আমি আর নিতে পারতেছি না। তুমি ফিরে আসো, বুঝছো? যদি তোমার মনে হয় যে তুমি আমার সাথে থাকবা না, আমিও থাকবো না, ঠিক আছে, কিন্তু তুমি তো আমাকে একটা ধোঁয়াশা লাইফের মধ্যে রেখে গেছো। একটা ছেলে বের হয়ে গেলে বা কিছু হইলে মানে তার ওয়াইফকেই মানুষ কেন ব্লেম করে আমি জানি না। না কোনো সম্পর্ক ছিল না, আমি এটা দেখি নাই খারাপ কিছুর সাথে জড়াই গেছে কিনা এটা সন্দেহ করতেছি আমরা। না ওই আন্দোলনে তো বেরই হয় নাই। ওই আন্দোলনের সময়, আন্দোলনের আগে আমাদের বিয়ে হয়েছে না মা? আন্দোলনের কয়েকদিন আগে আমাদের বিয়ে হয়েছে। তুই না, আমাদের বিয়ে হয়েছে হচ্ছে কি আপনার এই যে জুন মাসের হচ্ছে 24 আর 25 তারিখে আমার 1 ইয়ার হয়েছে মাত্র। আর আমাদের এটা হচ্ছে গিয়ে লাভ ম্যারেজ ছিল, একটা লং টাইম রিলেশনশিপ। তো আমার কাবিন হয়েছে, আমি আসলে আমার বাসাতে থাকি, ওর বাসাতে থাকে, আমরা যাওয়া আসার মধ্যে থাকি, ওইভাবে আমি পার্মানেন্টলি ওখানে থাকি না। অ্যান্ড লাস্ট হচ্ছে গিয়ে ও যে হারিয়ে গেছে, যেভাবে এখন নিখোঁজ হয়েছে বা নিজে চলে গেছে আমি তো জানি না। আমি হচ্ছে গিয়ে হসপিটালে ছিলাম, আমি 10 নম্বর আলোক হসপিটালে ছিলাম, রাস্তার অপোজিটে, যেটা হচ্ছে মহিলা বা শিশুদের জন্য। ওর বোনকে নিয়েই ছিলাম। ওখানে গেলে যে কোনো কেউ জানতে পারবে যে আমি যে হসপিটালে ছিলাম। অনেকে আমি যে মানে হেল্প চাইছি, অনেকে বলছে যে আমার সাথে ঝগড়া করে গেছে বা আমার সাথে গ্যাঞ্জাম হয়ে গেছে। মানে আমি জানি না আসলে, হয়তো বা এটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে হয়তো বা একটা ছেলে বের হয়ে গেলে বা কিছু হইলে মানে তার ওয়াইফকেই মানুষ কেন ব্লেম করে আমি জানি না, ঠিক আছে, কিন্তু আমি আসলে ছিলামই না, ওর সাথেও ছিলাম না, ওর বাসাতেও ছিলাম না। আমি ওর একটা বোনকে নিয়েই হসপিটালে ছিলাম। ওনার একটা মেজর অপারেশন হয়েছে, ব্রেস্টে সিস্ট হয়েছিল। তো আমি প্রায় হচ্ছে 7-8 দিন হসপিটালে দৌড়াদৌড়ি করছি। ওখানে আলোক হসপিটালে গেলে ওখানকার নার্স, ডাক্তার, তারপরে হচ্ছে অপারেশন থিয়েটারের বাইরে যারা মানে গার্ড থাকে, তারা সবাই আমাকে দেখলে চিনবে এখনো গেলে। তো আমি যেদিন ওর বোনকে অপারেশন করে নিয়ে আসছি, সেদিনই হচ্ছে আমি বাসায় এসে জাস্ট একটু ঘুমাইছিলাম, 12টা বাজে আমাকে ওর বাসা থেকে কল দিছে যে ওর ফোনে তো কল ঢুকতেছে না, তুমি একটু দেখো। তো আমি আবার যখন কল দিছি, ওর ভ্যালিড নাম্বার যেটা ও সবসময় ইউজ করে, ওটাতে কল দেওয়ার পরে হচ্ছে গিয়ে বলতেছে আপনার ডায়ালকৃত নাম্বারটি হচ্ছে গিয়ে ভুল নাম্বার। এই নাম্বারটাই কিন্তু ওর ভ্যালিড নাম্বার। এটাতে ওর হোয়াটসঅ্যাপ, ইমো সবকিছু, মানে সবকিছু, আমি তার আগের দিন রাত পর্যন্ত ওর সাথে কনভারসেশন করেছি, এটাই ওর ভ্যালিড নাম্বার। অ্যান্ড ও যাওয়ার আগের দিন বা যাওয়ার সময় পর্যন্ত একদমই নর্মাল ছিল না, আমার সাথে ঝগড়া হয়েছে না ওর বাসায় কারোর সাথে ঝগড়া হয়েছে। আসলে আমরা মানে কেউই কিছু জানি না কেন চলে গেছে। অনেকে নেগেটিভ কমেন্টস করে এটাও বলছে যে গ্যাঞ্জাম হয়েছে বা আমার সাথে থাকতে চায় না, চলে গেছে, ব্লা ব্লা। যদি এটা হয়েও থাকে, একটা মানুষ হারায় যাওয়া মানে কি, মানে তাকে আল্লাহর রাস্তে ছেড়ে দিব? আমি তো তার লাইফের সাথে রিলেটেড, আমার লাইফটা এইভাবে তো ঝুলে ঝুলে যাইতে পারে। আমি রিলেশনশিপ করে বিয়ে করছি, অবশ্যই আমার একটা টান আছে একটা মানুষের প্রতি। আমি এখন সে কেন, যদি সে লুকায়ও থাকে, তো ওদিন হচ্ছে ও গেছিল মানে এয়ারপোর্টে গেছিল। তো আমরা জানতাম যে ওখান থেকে হয়তো বা হারায় গেছে, কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। আমরা থানায় গেছিলাম, নর্মালি 24 আওয়ার্সের আগে থানায় জিডি নেয় না, কিন্তু আমরা হচ্ছে গিয়ে আমি যে অনেক কান্নাকাটি করার পরে থানার যে স্যাররা আছে জিডিটা নিছে। নেওয়ার পরে আমাদেরকে বলছে আপনি যান, আমরা দেখতেছি ট্র্যাক করে। তো থানা থেকে আমাদেরকে জাস্ট এতটুকু ইনফরমেশন দিছে যে ও হচ্ছে গিয়ে এয়ারপোর্ট থেকে ভাসানটেক আসছে। ভাসানটেক আসার পরে ও একটা নাম্বারে লাস্ট কল দিয়েছিল। ওই কল যে দিয়েছে ওই নাম্বারটাও আমাদেরকে দিছে। এরপরে থানা থেকে আমাদেরকে আর কোনো ইনফরমেশনই তারা দিতে পারে নাই, কিন্তু হ্যাঁ ওনারা জানাইছে যে ওনারা অনেক চেষ্টা করতেছে। আমি প্রতিনিয়ত কল দিতেছি, তারপরে আমি মানে ওনাদের পাশাপাশি আমি র্যাবের শরণাপন্ন হয়েছি, আমি র্যাবের কাছেও গেছি। আমি পরপর 2 দিন র্যাবের কাছে গেছি, কিন্তু আমি আসলে কারো কাছ থেকে ওইভাবে করে কোনো মানে রেসপন্স এখনো পাই নাই। হয়তোবা তারা চেষ্টা করতেছে, পারতেছে না। আর ওর যে লাস্ট নাম্বারটা ছিল এমন একটা নাম্বার, ওই নাম্বারে আমি কল দিলে কল রিসিভ করে, এতদিন পর্যন্ত করছে, মানে 10 সেকেন্ড 30 সেকেন্ড এমন করে নাম্বারটা মানে থাকে, তারপরে আবার বন্ধ হয়ে যায়। তো ওই নাম্বারটা না মানে এখন আবার দেখি বন্ধ দেখাইতেছে। তো এই সব কিছুই না আসলে ধোঁয়াশার মধ্যে আছে, আমরা আসলে জানি না ও কোথায় আছে। আমি সবভাবে চেষ্টা করছি, আমি ফার্স্ট
3 দিন হচ্ছে আমি অনলাইনে কাউকে জানতেও দেই নাই, জানাইতেও দেই নাই, কেউকে আমি কিছু বলি নাই। আমি আর ওর যে বোনের অপারেশন হয়েছে, হ্যাঁ অনেকে বলবে যে ওর বাসা থেকে কেন আমার পাশে কেউ নাই। আমি একটু ক্লিয়ার করে দিই, ওর সব বোনেরাই হচ্ছে দেশের বাইরে থাকে, একজনই দেশে আছে বর্তমানে। ওনার অপারেশন হয়েছে, উনি আমার সাথে সাথে ছিল। এই অপারেশনের রুগীটাই আমার সাথে সাথে থানায় গেছে, র্যাবের অফিসে গেছে, আর আমার এই যে ছোট ভাইটা ও গেছে। এছাড়া আসলে ওর বাবা মা দুইজনই অনেক বয়স্ক, ওর বাবা একজন মুক্তিযোদ্ধা আর ওর মা কয়েকবার সেন্সলেস হয়ে গেছে। তো তাদেরকে নিয়ে থানায় আসা যাওয়া করার মতো সিচুয়েশন নাই। মানুষ আসলে না জেনে অনেক কমেন্টস করে, কিন্তু কেউ হেল্প করতে আগে আসতে পারে না। কিন্তু আজকে 5টা দিন আমি জানি যে আমার খাওয়া দাওয়া মানে আমি মনে হয় দৌড়ের উপরে আছি। এমন একটা জীবন আল্লাহ কাউকে না দেখ। আমাদের এখন পর্যন্ত কোনো ডিমান্ডিং কলও আসে নাই। ও যে হারাই গেছে এখন পর্যন্ত কোনো ডিমান্ডিং কলও আসে নাই, আজকে 5 ডেজ রানিং। তো আমি বলতেছি যদি তুমি নিজে থেকেও চলে যেতে থাকো, তুমি ফিরে আসো, বুঝছো? যদি তোমার মনে হয় যে তুমি আমার সাথে থাকবা না, আমিও থাকবো না, ঠিক আছে, কিন্তু তুমি তো আমাকে একটা একটা ধোঁয়াশা লাইফের মধ্যে রেখে গেছো। তুমি চলে গেছো, সবাই মনে করে যে তুমি আমার সাথে ঝগড়া করে বা আমার সাথে কিছু হয়ে গেছে, কিন্তু আমার সাথে কিছু হয় নাই। আমি কোনোভাবেই জড়িত না বা কিছুই না। তুমি ফিরে আসো, তোমার ফ্যামিলির কাছে। আমি এমনিতেও থাকবো না, তুমি আসো, একদম ফিরে আসো প্লিজ, সুস্থ স্বাভাবিকভাবে। যদি তুমি তুমি যদি নর্মালে থাকো, তুমি যদি সবকিছু দেখে থাকো, তুমি চলে আসো। 8টা বছর সম্পর্ক করে তারপরে আমরা আমরা পালায় বিয়ে করি নাই, আমরা ফ্যামিলিগতভাবে 2 ফ্যামিলির বন্ডিং এ আমরা বিয়ে করেছি। কিছুদিন আগে যখন একবার মানে মিসিং হয়েছিল, তখন হচ্ছে ওর ফোন অন ছিল। তখন এটা আরো 2 মাস আগের কথা। তখন ওর ফোন অন ছিল, তখন আমরা ট্র্যাক করে ওরে বের করতে পারছি। তখন ও বাসা থেকে রাগ করে চলে গেছিল, ঠিক আছে। এবার তোর নাম্বারটাই ওপেন নাই। আপনারা আমাকে গালি দেন, আমাকে যত পারেন গালি দেন, যা খুশি বলেন, ঠিক আছে। আপনারা ভ্যালিড প্রুফগুলো নিয়ে যান। যদি কারো মনে সন্দেহ থাকে, একটা খারাপ কথা বলার আগে চিন্তা করবেন যে আজকে আমার সাথে হইতেছে, ঠিক আছে, কালকে যে আপনার পরিবারের কারোর সাথে এটা হবে না, ঠিক আছে। এই জিনিসটা আপনারা কেউই জানেন না। সবাই আমাকে বলতেছে যে হয়তোবা সে আমার সাথে আর থাকতে চাচ্ছে না। আজকে তো 5 দিন হয়ে গেছে। আর ও যদি শুনেও থাকে, যদি ওর মনেও হয় যে না হয়তোবা হইতে পারে, আমরা কেউই জানি না ও কেন চলে গেছে। কারোর সাথে যোগাযোগ করে নাই আমি যতটুকু জানি। এখন গোপন কিছু তো আর আমি জানি না। ইন্টেলিজেন্ট একটা ছেলে, আর শত্রু থাকার মতো আসলে ওর ওরকম কোনো মানে ওয়ে নাই, কারণ হচ্ছে ও কোনো রাজনৈতিক কোনো বিষয় জড়িত না।